হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা আনকমন ডিশ বানাবো। এটা হচ্ছে মুগ ডাল গিলা। এটা আলু দিয়ে যাতে জিনিসটা ঠিক হয় ডালের সাথে। এখানে অনিয়ন পেঁয়াজ আছে। সো লেটস স্টার্ট। প্রথমে আমি মুগ ডালটাকে একটু ফ্রাই করে নেব। সো এটাকে প্রথমে আমি হালকা ভেজে নেব, একদম ড্রাই শুকনো শুকনো, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এই যে দেখো বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে। বেশ অনেক সুন্দর একটা গান আসতেছে মুগ ডালের। এই যে দেখো বন্ধুরা, হালকা লালচে একটা কালার আসছে, সুন্দর একটা সাউন্ড এবং গ্রান আসতেছে। এখন আমি ডালটাকে নামাই নিব। I'll take it out from fire now. So as you can see, my all ingredients সব কিছু রেডি আছে। তো আমি এখন নেক্সট স্টেপের জন্য শুরু করব। তো প্রথমে তেলটা দিলাম। তো এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিব তেলের উপরে। তেলটা নিশ্চয় এতক্ষণ গরম হয়ে গেছে। এই যে দেখো, সুন্দর একটা সাউন্ড আসতেছে। এই যে দেখো, এই যে দেখো কি সুন্দরভাবে এগুলো ফ্রাই হইতেছে। বাট ডালটা জাস্ট অসাধারণ লাগতেছে, সুন্দর একটা গ্রান স্মেল আসতেছে। সেই হালকা একটু হোল স্পাইসেস দিয়ে দিলাম, কাটা গরম মশলা, এলাচি, দারচিনি অল্প একটু দিলাম, তেজপাতা দিলাম। তেজপাতা সুন্দর একটা গ্রান আসবে। বন্ধুরা, আমার অনিয়ন গার্লিক ফ্রাই হয়ে গেছে, গরম মশলাও ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিব স্পাইসেস, মশলা দিব সব। হলুদ দিলাম, মরিচ দিলাম, মরিচ, জিরা পাউডার দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসতেছে মশলা এবং অনিয়ন গার্লিকের। এটা সুন্দর যখন ফ্রাই হয়ে গেছে, তখন আমি আমার গিলাটা দিয়ে দিব। একটু দেখেন, একটু ফ্রাই করতেছি। এখানে একটা মাত্র আলু দিছি আমি, আলু দেওয়ার একটাই লেঞ্জার টেকনিক আমার। এটা হচ্ছে আলু যদি পেকে যায় তার মানে বুঝতে হবে, ওটা যদি রান্না হয়ে যায় তার মানে বুঝতে হবে কি খাবারটা হয়ে গেছে বা এটাও পাকে গেছে, যেগুলো মাংসটাও পেয়ে গেছে। এটা একটা টেকনিক আর কি। লবণটা দিতে ভুলবেন না। সব ফ্রাই ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দেবো এখানে। তো আপনারা দেখছেন ডালটা এটার সাথে এখন মিক্স করে দেবো। সুন্দর একটা খিচুড়ি খিচুড়ি ভাব আসতেছে, আর একটা খিচুড়ি না। সো আমার ডালটা আর গিলাটা একদম সুন্দর মিক্স হয়ে মাখামাখি হয়ে আছে, একজনের সাথে একজন একদম মহব্বতের সাথে আছে। এখন আমি পানিটা দিয়ে দিব।
পানিটা দিয়ে একটু মিক্স করে দিতে হবে, নাহলে কিন্তু আবার ওরা রেগে যাবে। মিক্স করে দিয়ে এখন 10 মিনিটের জন্য এটারে খাবার করে রাখবো। 10 মিনিট পরে ইনশাল্লাহ খাবার রেডি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। খাবারটা করে দিলাম। Thank you for watching my video. Please like and subscribe my channel.